আসসালামু আলাইকুম। ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি ডোনাল্ড ট্রাম্পের, ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো ঘটনা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কির শান্তি না চাইলে কঠিন পরিণতি বরণ করতে হবে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধবিমান থেকে ভুল করে শক্তিশালী ৮ বোমা হামলা মহড়ার সময় ইউক্রেন জুড়ে ৩ শতাধিক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার। গাজা ও লেবাননে হামলা ইসরায়েলের। লোহিত সাগরে আবারও হামলা শুরুর হুমকি ইয়েমেনের হুথি আর্মির। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বৃহস্পতিবার তিনি এই চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প বলেন, আমরা তাদের সাথে পারমাণবিক বোমা সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি করতে চাই। ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া যাবে না। এই বিষয়ে ইরানকে দুইভাবে বিরত রাখা যেতে পারে। প্রথমত, তাদের সাথে একটি চুক্তি, দ্বিতীয়ত সামরিক পদক্ষেপ। আমি চাই তাদের সাথে চুক্তি করতে। আমি তাদের আক্রমণ করতে চাই না, কারণ তারা একটি মহান জাতি। আমি আশা করছি ইরানের জন্য খুবই ভালো কিছু অপেক্ষা করছে। আমরা খুব শিগগিরই একটা ভালো চুক্তি করতে যাচ্ছি। গত বৃহস্পতিবার রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এই বৈঠকের মধ্যস্থতা করছেন পুতিন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই বৈঠক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভূমিকম্প পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেন অনেক বিশ্লেষক। শুক্রবার সত্যি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করলেন তাদের পররাষ্ট্র নীতির এই আমূল পরিবর্তনের বিষয়। ডোনাল্ড ট্রাম্প ছিলেন ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর একজন প্রেসিডেন্ট। 2020 সালে সরাসরি তার নির্দেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে হত্যা করে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে। 2015 সালে ইরানের সাথে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ 6 জাতির পারমাণবিক চুক্তি হয়। এই চুক্তির শর্ত ছিল, ইরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। সব পারমাণবিক স্থাপনায় স্থাপন করবে ক্যামেরা এবং তা সার্বক্ষণিকভাবে চালু থাকবে। বিনিময়ে ইরানের ওপর থেকে বেশ কিছু কঠিন অবরোধ তুলে নেওয়া হয়। ইরান সুযোগ পায় আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির, কিন্তু ইসরায়েলের চাপে ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বাতিল করেন এই চুক্তি। আবারও ইরানের ওপর আরোপ করে কঠোর সব নিষেধাজ্ঞা। জো বাইডেন নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে আবারও চালু করবেন ইরানের সাথে 6 জাতির চুক্তি, কিন্তু ক্ষমতায় এসে তিনি তার অঙ্গীকার রক্ষা করেননি। তবে যে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি বাতিল করেছিলেন প্রথম মেয়াদে, সেই ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়ে ইরানের সাথে নতুন চুক্তি করার ঘোষণায় তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানি নেতাকে ট্রাম্পের চিঠি লেখার ঘটনায় বড় মাত্রায় হতাশ নেতানিয়াহু সরকার, কারণ নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছিল ইসরায়েল। ট্রাম্পকে ইসরায়েলের প্রতি সবচেয়ে ঘনিষ্ঠ বলে মনে করা হতো, কিন্তু ট্রাম্প ইরানের সাথে চুক্তি করে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেবেন, এটা মানতে পারছে না ইসরায়েল। অপরদিকে ফেব্রুয়ারির শেষ দিকে দোহায় হামাসের সাথে সরাসরি বৈঠক করেছেন ট্রাম্পের প্রতিনিধিরা। এই ঘটনায়ও অনেকটা ভেঙে পড়েছে নেতানিয়াহু। ট্রাম্পের মতিগতি কিছুই বুঝতে পারছে না ইসরায়েল। একদিকে ট্রাম্প বলেছেন তিনি গাজা কিনে নেবেন, আবার সেখানে আরবদের পুনর্বাসন প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন। দীর্ঘ 28 বছর পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসল হামাসের সাথে। হামাস এবং ইরান উভয়ই ইসরায়েলের ধ্বংস চায়। সেই হামাস এবং ইরানের সাথে ট্রাম্পের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ কিছুতেই মানতে পারছে না ইসরায়েল। ইরানের নেতাকে ট্রাম্পের চিঠিকে ইসরায়েলের ওপর বজ্রপাতের সাথে তুলনা করেছেন অনেকে। তবে ট্রাম্প মৌখিকভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, তার কথামতো চুক্তি না করলে কঠিন পরিণতি বহন করতে হবে তাদেরকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধে এখন সব কার্ড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। ইউক্রেনের হাতে কোনো কার্ড নেই। হোয়াইট হাউস ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি ইউক্রেনের তুলনায় রাশিয়ার সাথে বোঝাপড়া করা সহজ। এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়া আমাদেরকে ইউক্রেনের চাইতে বেশি সহযোগিতা করছে। আমাকে পুতিনের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এই যুদ্ধ বন্ধ করতে খুবই আগ্রহী। তিনি আর যুদ্ধ চান না। ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার সাথে ভালো একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লোকজন আলোচনায় ভালো অগ্রগতি অর্জন করেছেন। জেলেনস্কি যদি শান্তি না চায়, তাহলে আমরা ইউক্রেনের সব ধরনের সহায়তা বন্ধ করে দেব এবং আমরা এই যুদ্ধ থেকে বের হয়ে আসব। ইউক্রেন জুড়ে রাশিয়ার সর্বশেষ হামলার বিষয়ে ট্রাম্প বলেন, পুতিনের স্থলে অন্য যে কেউ হলে তিনিও একই কাজ করতেন। পুতিন এই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করছেন। ইউক্রেন রাশিয়ার চলমান হামলার বিষয়ে ট্রাম্প রাশিয়ার ব্যাংক সেক্টরে অবরোধ আরোপের হুমকি দেন এই সময়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়া দীর্ঘ প্রক্সি যুদ্ধ চলছে। বাইডেন প্রশাসন এই প্রক্সি যুদ্ধ শুরু করেছে। তারা বলেছে, যত প্রয়োজন তারা এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করে যাবে। এটা একটা রাষ্ট্রের কোনো নীতি হতে পারে না। সবকিছুর একটা শেষ থাকা দরকার। আমরা বাইডেন প্রশাসনের নীতি থেকে সরে এসেছি। আমরা যুদ্ধ চাই না, আমরা প্রক্সি যুদ্ধ চাই না। ডোনাল্ড ট্রাম্প শান্তি স্থাপনকারী, আমরা শান্তি চাই। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে। এদিকে ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধের পর এবার যুক্তরাষ্ট্র বন্ধ করে দিল বেসরকারি স্যাটেলাইট ইমেজ সহায়তা। যুক্তরাষ্ট্রের বেসরকারি ম্যাক্সার স্যাটেলাইট ইমেজ সহায়তা পেত ইউক্রেন। এর সাহায্যে ইউক্রেন শনাক্ত করতে পারত রাশিয়ান সেনা অবস্থান।
বৃহস্পতিবার রাত জুড়ে গোটা ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া এক রাতে ইউক্রেনে কমপক্ষে ৭০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার কুরস্কে বর্তমানে কঠিন অবস্থায় পড়েছে ইউক্রেন সেনারা। রাশিয়ার ইউক্রেন সুমি অঞ্চলে প্রবেশের অপেক্ষায়। সুমি অঞ্চল দখলের মাধ্যমে রাশিয়া ঘেরাও করতে যাচ্ছে কুরস্ক। গত ৬ আগস্ট আকস্মিক এক অভিযানে ইউক্রেন দখল করে রাশিয়ার কুরস্কের বেশ বড় একটি এলাকা। ৮ মাস পার হয়ে গেলেও সেখানে এখনও রাশিয়া পুরোপুরি উদ্ধার করতে পারেনি এলাকাটি। গত ৮ মাস কুরস্কে উভয় পক্ষের নিহত হয়েছে কয়েক হাজার সেনা। উত্তর গাজায় শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে নিহত হয়েছে কমপক্ষে ২ ফিলিস্তিনি। গাজা এখনও সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল আর্মি, পৌঁছতে দিচ্ছে না কোনো আন্তর্জাতিক সংস্থার সহায়তা। ফলে সেখানে বিরাজ করছে দুর্বিষহ পরিস্থিতি। গাজায় নিজেদের বাড়িঘরে ফিলিস্তিনিরা ফিরে না আসে এবং গাজা ছেড়ে যাতে চলে যেতে বাধ্য হয়, সেজন্য গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল। শুক্রবার লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আধা ঘন্টার মধ্যে ১৫ দফা বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, ৪ দিনের মধ্যে যদি গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া হয়, তাহলে তারা লোহিত সাগরে এডেন উপসাগরে হামলা শুরু করবে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে। মহড়ার সময় ভুল করে সত্যিকারের বোমা হামলা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পোচেওন গ্রামে দুটি F-16 ফাইটার জেট থেকে 500 পাউন্ড ওজনের ৮টি বোমা হামলা চালানো হয়। হামলার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কয়েকটি বাড়ি। হামলার ঘটনায় হতাহতের তথ্য প্রকাশ করেনি দেশটি। যুক্তরাষ্ট্রের সহায়তায় যৌথ মহড়ার প্রস্তুতি উপলক্ষে দক্ষিণ কোরিয়ার এয়ারফোর্স মহড়া পরিচালনা করে বৃহস্পতিবার। মহড়ার সময় ভুল করে এই ধরনের শক্তিশালী বোমা হামলার ঘটনায় তীব্র সমালোচনা চলছে দক্ষিণ কোরিয়ায়। এর আগে সম্প্রতি দেশটির এয়ারফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার ড্রোন আগ্রাসন মোকাবেলায়। উত্তর কোরিয়ার কয়েকটি ড্রোন প্রবেশ করে দক্ষিণ কোরিয়ার আকাশে। ড্রোনগুলোকে ধ্বংসের জন্য দক্ষিণ কোরিয়া আকাশে পাঠায় একের পর এক হেলিকপ্টার ও যুদ্ধ বিমান। কিন্তু কয়েক ঘন্টা ধরে অপারেশন চালিয়েও তারা ধ্বংস করতে পারেনি উত্তর কোরিয়ার কোনো ড্রোন। বরং এ সময় বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ বিমান। তখন এই ঘটনা নিয়েও তীব্র সমালোচনা চলে দক্ষিণ কোরিয়ার আর্মির বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।